Hello viewers, assalamu alaikum. Welcome back to Najima's Cooking Blogs. আমি নাজিমা নতুন একটা ব্লগ লইয়া আবার আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে আমি অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করব। তো আপনারা যদি শেষ পর্যন্ত আমার লগে থাকেন অনেক সুন্দর একটা ভিডিও এনজয় করবা। So keep watching and stay with me. মজার পাস্তা হইব দেখেও লাগে। তো আজকে পাস্তা বানাইছি সালামি টমেটো ডিম সবটা দিয়া কি পাস্তা তো যত অ্যাড করবা ভেজিটেবলস মিট চিকেন তো মজা হয় সসও দিছি দেখতে যে সুন্দর হইছে। তো আদিবা জিহান ইসমান তিনজন আইসুন স্কুল থেকে কলো পাস্তা বানাইছি আর একটু ফ্রাই করছিলাম। ফ্রাই কিতা সিঙ্গারা বা সসেজটা যাতে একটু ফ্রাই করে তারা দিলে ভালো হয়। আর এখন হয়তো একটু পাস্তা বানাইলাই তো কিছু একটা বানাইয়া রাখি পাস্তা না হয় নুডলস না হয় বিরিয়ানি টিরানি কিছু একটা করিয়া রাখি হয় স্কুল থেকে আইয়া হারলে তারা খাইবা। বাট সব দিন সবটা ভালো পাই না। আজকে পাস্তা যে সুন্দর হয়েছে হয়তো ভালো পাইবা। Jihan, look at the pasta. তো ভিউয়ার্স দেখলা যে সুন্দর পাস্তা হইছে তো এখন সার্ভ করিয়ার। আর আজকে আপনারা লগে শেয়ার করবো কিলা আমি এয়ার ফ্রায়ারও খুবই হেলদি মাছ ভাজি করবো। তো মাছ বেক কি তো কিলা করিয়ার একটু আপনারা লগে শেয়ার করি। নর্মাল জেলা আমরা মাছ বিরান করি কি তো আজকে এয়ার ফ্রায়ার করবো। তো মাছ রে খাটিয়া সব মশলা দিছি সব মশলা কিতা পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুন তারপরে হলুদ মরিচ আর জিরা পাউডার বাখর ওগুলা দিয়া বালা করে মিক্স করছি আর একটু অয়েল দিয়া এখন দিয়া লবণ তো আর পরিমাণ মতো দেওয়া লাগে দিয়া এখন এয়ার ফ্রায়ারও দিলে ইয়ার ফিশার সাইনের মাঝে দিলাই না 175 ডিগ্রি 8 মিনিট ও বেশি সময় লাগতো না। তো মাছ কুক হইতে তো আর বেশি সময় লাগে না। তো দেখরা এখন কিলা দেখতে এত সুন্দর হয়েছে না কিন্তু খাইতে খুবই মজা হয়েছে। তো মাছ ম্যারিনেশনের উপরে আর কি কালার ডিপেন্ড করে। ওয়াও মাশাআল্লাহ। তো মাছ এখন রান্না করা শেষ সার্ভ হরিয়ার। আমার ঘরের বাচ্চাতে মাছ খাইতে চাই না কিন্তু মাছ খুব মজা হয়েছে তারা খাইয়া কি বালা পাইছে যে গ্রান বাড়াইছে বোঝা যায় তো মজা হইব। লাইক ইট দ্যাটস ভেরি হেলথি অ্যাজ ওয়েল। এগুলা খাইতে পারলে আসলে যে হেলথি। মাশাআল্লাহ ভেরি নাইস। গ্রিল ফিশ আজকে ম্যাকরোল গ্রিলড ম্যাকরোল যে মজা হয়েছে। এটা তো পাস্তা দেখাইছিলাম পাস্তা বানাইছি গ্রিল ফিশ বানাইছি আর আজকে ডিনার। তো মাছরে যদি হেলদি করে খাইতে চাইন আর গ্রিল করিওলা খাইবা যে মজা হয়। আসলে আমরা এশিয়ান মানুষে তো জো হরে ও স্পাইস বেশি দিয়া ফ্রাই করিয়া খাই ইজ নো হেলদি। এগুলা গ্রিল করলে মজাও হয়েছে মজা তো লাগছে করিয়া কি আরো করবো এনে তো করা শেষ হয়ে গেল। তো ভিউয়ার্স এখন আর একটা দিন আপনারা লগে শেয়ার করবো আর খুব মজার খাতলা মাছ বিরান কিলা খুবই সহজে আমি করছি আপনার লগে শেয়ার করবো আমার লগে থাকা। তো দেখরা খাতলা মাছের পিসগুলারে একটা বউলও নিছি আর এটা ফয়েল ফেলাইছি আমরা একটু কষ্ট হয়েছে চামচ দিয়ে ট্রাই করছি হয়েছে না তো নখ দিয়ে ফেলানি লাগছে। তো একটু কষ্ট করেও ফেলানি লাগে খাতলা মাছের ফয়েল তো আবার জেস্ট আবার বাড়িতে চায় না।
তো দেখরা মাছগুলারে ক্লিন করিয়া এখন বালা করে ওয়াশ করছি করিয়া এখন মানে হলুদ মরিচ দিয়া লবণ দিয়া খুলাইয়া মাছ বিরান করবো। সো ভিউয়ার্স আমার লগে থাকুকা। তোর মাছ যে বানাইছি বিরান করিয়া বাজি করতে পেঁয়াজ আর মরিচ তেলের মাঝে বাজিয়া একটু হলুদ মরিচ আর জিরা পাউডার দিব আর দুলা পাতা বেশি কিছু দিতাম না। মাছ যারা বাজে করে তো মাছের পিসগুলারে একটু হলুদ মরিচ আর লবণ দিয়া খুলাইছি তেলের মাঝে আর এখন ওগুলারে দিলাই আর যে সুন্দরিয়া খোলা হয়েছে একটুও ভাঙ্গিছে না। তো দেখতে পাররা মাশাআল্লাহ। যে সুন্দর হয়েছে মাশাআল্লাহ না। তো মাছগুলারে এখন সার্ভ করিয়ার আর যে সুন্দর একটা মাছের শেপর ডিশ বা করছি আর ওটার মাঝে সার্ভ করিয়ার সুন্দর করে আমার বিয়ার লগে একটা শেয়ার করিলাই। মাছের খোল্লার বদলা মাথার বদলা স্পাইস দিলাইছি। তো মাছগুলারে একটা সার্ভিং ডিশও নিছি কি মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। এলা যে কোনো পার্টিত বা দাওয়াতও যদি সুন্দর করে এগুলা সার্ভ করেন গেস্ট সকল দেখিয়া তো যে খুশি হইবা। আর যে মাছ খাই না তাই দেখিয়া একটু ট্রাই করবা। তো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে আর আপনার লগে শেয়ার করিলাম আজকের রেসিপি খাতলা মাছ পিরান। তো ভিউয়ার্স এখন পর্যন্ত যারা আমার লগে আছেন আমার ভিডিও দেখরা প্লিজ একটা লাইক দিলাইবা আর আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির লগে শেয়ার করবা। আর যারা সব সময় আমার ভিডিও দেখেন লাইক দেন শেয়ার করেন মন থেকে অনেক দুয়ার কৃতজ্ঞতা রইল। থ্যাংক ইউ মাই লাভলি ভিউয়ার্স। তো আমার লগে থাকা শেষ পর্যন্ত আরও অনেক কিছু শেয়ার করবো। তো আজকে বিকালে আমরা একটু শপিংও যাইমো গ্রোসারি শপিংও গড় লাগে আর একটু মাছ মাংস তা কিনা থাকি। তো আপনার লগে অনেক কিছু শেয়ার করবো কিতা কিনছি। তো যারা শপিং বালা ফাইন আর শপিংর থেকে কিনা আইটেমর প্রাইস দেখতে বালা ফাইন তাদের খুবই বালা পাইবা আপনারা এনজয় করবা। আর গ্রাইন্ডারের একটা রিভিউ আপনার লগে শেয়ার করবো। সো কিপ ওয়াচিং। আজকে আমরা শপিংও গেছিলাম আদিবার জিহান্ডে স্কুলও দিয়া আর ইসমাম নর্মালি তো তার কলেজ থাকে আজকে অফ আছিল। তো শপিং করিয়া কিতা আনছি আপনার লগে চলক দেখাইম। মাছ আছে মাছ মাংস সব থাকে একটা করে খুলি। যারা শপিং বালা পাই খুবই বালা পাইবা। সো ভিউয়ার্স আমার লগে থাকুক। আজকের বাজার চ্যাপম্যান স্ট্রিট থেকে করছি আর চ্যাপম্যান স্ট্রিটের মাছ বাজার নি না বন্দর বাজার কোনটা থেকে করলাম বেগও তো লেখা বোঝা যাবে না। মাছ বাজার না মাছ বাজারের বেগটা ডিফারেন্ট থাকে এই বন্দর বাজার মনে। চিকেন 12টা খাটিয়া সুন্দর করে দিয়েছে 6 পিস করিয়া 6 পিস মনে করছে। চিকেনের দুইটা পাখাড়ি না মাছ কিটা পাকা বড় লাগলো এই বিষয় 3টা বিষয় 3টা পাকা সুন্দর আছে। সার্ডিন না স্প্রাটাস ওটার মাঝে যে ভিটামিন আছে মানে ফ্রেশ মাছ যে ওটার লাগে যে বালা খাওয়া বলে
ফ্রেশ মাছও আর কি ভালো তো এটা মানে ইলিশ মাছও গ্রান করে এখানে এটা দেশি মাছ না এটা দেশের প্রাইস একটু তা দিবা ইসমাম জিহান যে ভালো খায় আমার হাজবেন্ডও ভালো খায় তা প্রাইস তো সবসময় থাকে গড়ো তো আজকের শপিং কি একটু আপনার লোকে দেখাই আর প্রাণর প্লেন ফ্রাইটা মুগলও আনা হয় প্রাণও আনা হয় মাঝে মাঝে চেঞ্জ করা হয় আর কি ডিম কি সুন্দর তো এমনি বাড়ি থেকে এটার মধ্যে ইচ্ছা চিংড়ি মাছ কত করে দেখায় তো মিডিয়াম ইচ্ছা coriander পাতা দুইটা যে ভালো দাম পাইছি 2 for 1 pound নরমালি এটা একটাও টাকা 150 তো প্রাইস ভালো ভাইয়া হয় বড় আছে তারপরে আনছি কজেট আমার শাশুড়ির তো বাজি লাগে কজেট বাজি যে ভালো খাই এটা এটা ভালো পাই না তো আমরা আনার ট্রাই করি মুখে আমরা সবই ভালো পাই ফ্রেশ মুখে আনছি এখন যে ফ্রেশ মুখি আনা আর ফ্রোজেন আছে বাট ফ্রেশটাও আর কি বেশি আনি আর সামনে পাওয়া যায় আর লইলে দেখলা আর কি ফান ফানের বাক্কা সরঞ্জাম আনছি ফান আনছি একটু স্পাইসও দেখাইলে বেশি বড় না ছোটো ছোটো প্যাকেট হয়টা আনছি স্পাইসর cumin powder mixed curry hot extra hot এটা cooking salt জাবেত্রি মেস সপকে হইছে জয়ত্রী দিবা লাগে জয়ত্রী বুঝরা না বটে দেখি আনছি আর কি একটা আনছি খালাবুনা মশলা দুইটা জেলি আনছি দুইটা এমনি বানাইয়া কে দিবা ইসমামে যে ভালো খাই আমিও ভালো খাই আমরা এমনি ডিজার্ট বানাইলে দেই আর এমনিও আর কি বানিয়ে খাই সুপারির সরঞ্জাম যে কইছিলাম ওইগুলো সুপারির সরঞ্জাম থালির সরঞ্জাম আর কি তো খেয়ে আইলে খাই না না আমরা মাঝে মাঝে একটু খাই কেমন বাহার আজকে একটা আমি আর আনছি না পয়লা সবার তালির দেখি আছে খেয়ে আইলে খাইবা তো মাঝে মাঝে একটু খাইলে ফান জর্দা জিহানে তো তান আইয়া টিভি দেখাত লাগছে কর্নার সপ্তাহ গিয়ে ক্রিস লইয়া আইন আইয়া তো জিহান রে আনলা দিবা তার নিজেও হইতে পারে কই মাছ 3টা আনছি হাতলা মাছ চুলাইয়া আমার আঙ্গুল যে বেদনা হয়েছে আর এটা মাছ আনতাম নাই মজা আছে খাইতে তো যে মজা কিন্তু ক্লিন করা কষ্ট কই মাছ এটা ক্লিন করা 3 প্যাকেট আনছি 3 ব্লক মোটামুটি সপ্তাহ বা করে লিছি আর তো চাউল আর তেল তেল মাঝে মাঝে থাকে 6 পাউন্ড এখন 7 পাউন্ড ব্রেক লগে বেশি আনা হয় না তেল সানফ্লাওয়ার অয়েল
নরমালি আমার আদিবাই হেল্প করুন, আজকে আমি নিজেও বাহরে গেছি। হ্যালো দিবা, ফ্রাই করে লাগে একটু তো খাই দিবা। জিহান ইসমামে আজকে জেলি বানাইছে কালকে রাত্রে, আজকে এখন তো দিন হয়েছে, তো আদা খাইছেন যে সুন্দর হয়েছে। আমার ইসমামও এখন এক্সপার্ট জেলি বানানি। তো আজকে টিকটকের গ্রাইন্ডারের একটা রিভিউ আপনার লগে শেয়ার করবো। তো আজকে ফার্স্ট টাইম ইউজ করিয়ার আর মেথি গুঁড়া করবো। তো দেখরা গ্রাইন্ডার খিলা মানে এখন মেথিরে খুবই সুন্দর করে আমি বাজিছি, একটু ফ্রাই প্যানের মাঝে কি ড্রাই বাজিছি আর গুঁড়া করতাম চাই। তো দেখমু কিলা হয়। তো গ্রাইন্ডারও সারা মেথি নিছি গিয়া, আর এই গ্রাইন্ডারের প্লাগ আবার আমেরিকান প্লাগ। তো আমি আর একটা সকেটকে ইউজ করি। আর তো ইকে প্লাগ হইলে কি ইজি হয়। তো আপনারা যে সময় কিনবা তখন দেখিয়া কিনবা প্লাগ। তো গ্রাইন্ডার কেনার সময় প্রাইস কম দেখিয়া কিনে লাইছি, আর ডিফল্টও আছিল আর কি। তো আপনারা কিনতে সময় দেখিয়া কিনবা প্লাগ, আর ডিফল্ট হইলে আর কি কোনো চয়েসের অপশন থাকে না, কিছু করার নাই। তো কেনার সময় একটু খেয়াল করা লাগে। তো আমার কি আর একটা প্লাগ ইউজ করা লাগে। তো দেখরা দেখি অর্নি গোড়া সেটাই। আরে একটু গুঁড়া করা লাগবে, পুরো গুঁড়ো হয়েছে না। যে সুন্দর হয়েছে গুঁড়া, মাশাআল্লাহ পারফেক্ট। যেটা চাইছিলাম হলো এখানে নিরা হয়ে গেছে। মনে হচ্ছিলাম গুঁড়া কিলা হইব। তো ভিউয়ার্স অত সময় আমার লগে থাকার লাগি অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আজকেও পর্যন্ত আপনারা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা লাগে দোয়া করবা। আল্লাহ হাফিজ।